নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টির রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরীর গজার রেসিপি। এটা বানানো খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন আর ভীষণ টেস্টি হয়। তো চলুন এটা বানিয়ে নেওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিচ্ছি। ময়দার সাথে একটু নুন অ্যাড করব, তার সাথে একটু ঘি নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা বানাতে পারেন। এবার এই তিনটে জিনিস আমরা ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা যেরকম লুচি কিংবা রুটি বানাই সেরকম বানাবো না, জাস্ট আটাগুলোকে একসঙ্গে নিয়ে নেব। এরমভাবে জুড়ে জুড়ে আমাদের তৈরি করে নিতে হবে। আটাটা দেখুন কিরম ক্র্যাক ক্র্যাক হয়ে আছে, ঠিক এরমই হয়ে থাকবে। এবার এটা আমরা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার গজার জন্য চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য 2 কাপ চিনি নিচ্ছি আর 1.5 কাপ জল নেব। দুটো ছোট এলাচ দিয়ে দেবো। এবার রসটাকে ফুটতে দেবো। 5 মিনিট ধরে আমরা রসটাকে ফোটাবো। যখন রসটা একটু চিটচিটে হয়ে যাবে তখনই আমাদের চিনির সিরাপটা তৈরি হয়ে যাবে। দেখুন একটু চটচট করছে, ব্যাস হয়ে গেছে। এবার আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওই থেকে লেচি কেটে নেব। লেচিটা আমরা মিডিয়াম সাইজ কাটবো। লেচিটা কাটতে দেখুন একটু টাইট লাগছে, কারণ আটাটা একটু শক্ত মাখতে হয়, তাই জন্য একটু টাইট টাইট লাগছে। এবার লেচিগুলো দেখুন ঠিক এই সাইজের আমি কেটে নেব। 6টা লেচি এরম আমি কেটে নেব। এবার একটা একটা লেচি আমি ভালো করে বেলে নেব। একদম পাতলা করে আমাদের বেলতে হবে। দেখুন একদম পাতলা করে বেলছি। এমন পাতলা করে বেলতে হবে যাতে আমাদের হাতের আঙুলগুলো অবধি বোঝা যায়। দেখুন বোঝা যাচ্ছে। এবার এরম করে আমরা 6টা লেচি বেলে নেব। এবার প্রথম রুটিটা আমরা রাখবো, রেখে তার ওপরে একটু তেল লাগিয়ে নেব আর কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। এরম করে হাতে দিয়ে চেপে চেপে এরমভাবে লাগিয়ে নেব। তারপর দ্বিতীয় রুটিটাও রাখবো, দিয়ে ওপর থেকে তেল আর কর্নফ্লাওয়ার লাগিয়ে দেবো। এরম করে আমরা 6টা রুটিকেই একসঙ্গে আটকে রাখবো এরমভাবে। এবার সাইডগুলো আমাদেরকে একটু চেপে দিতে হবে। আমরা হালকা হাতে কিন্তু সাইডটা একটু চেপে দেবো। যদি দেখেন চাপতে গিয়ে রুটিগুলো তবুও খুলে যাচ্ছে, তখন সাইডে একটুখানি জল দিয়ে দেবেন। এগুলোকে সব আটকে রাখতে হবে, না হলে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে। এবার আস্তে করে আমরা রুটি দিয়ে এই রোলটা বানিয়ে নেব। আস্তে আস্তে বানিয়ে নেব। এবার লাস্ট জায়গাটা একটু জল দিয়ে এটাকে আমরা সিল করে নেব। এবার হাতে করে একটু এরম করে দেবো, দিয়ে প্রথমটা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে একটা একটা করে কাটছি। দেখুন কি সুন্দর লেয়ারগুলো, দেখেই বোঝা যাচ্ছে লেয়ারগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে প্রথমে একটা আঙুল দিয়ে এরকম চেপে দেবো, একটু প্রেস করে দিতে হবে, দিয়ে আলতো হাতে এগুলোকে আমাদের বেলে দিতে হবে। বেশি চাপ দেওয়া চলবে না, এরকমভাবে। এবার আমি সবগুলোকে বেলে নিয়েছি। এবার কড়ায় তেল দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিতেও এটা ভাজতে পারেন, ঘিতে ভাজলে তো এটা বেশি টেস্টি হয়। তেলটা আমাদের মিডিয়াম গরম হতে হবে, খুব বেশি গরম করব না। এবার একটা একটা করে আমরা এগুলো ফ্রাই করে নেব। দুটো সাইড আমরা ভালো করে ফ্রাই করে নেব। দেখুন কি সুন্দর রঙটা এসছে। এবার ফ্রাই হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমরা এটাকে চিনির রসে দিয়ে দেবো। চিনির রসটা কিন্তু গরম থাকতে হবে, তাহলেই আমাদের পুরীর গজা তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আপনাদের রথযাত্রা খুব ভালো কাটুক। ধন্যবাদ।